প্রধানমন্ত্রী বাংলায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করলেন এবং সেই সভা ঘিরেও চললো রাজনীতি তুঙ্গে। বিজেপি কর্মীদেরকে মারধর থেকে শুরু করে তৃণমূলের মন্ত্রীকে মারধরের অভিযোগ উঠলো একে অপরের তরফে। হ্যাঁ, দেখুন, এই বিষয়ে আমরা যদি স্পষ্ট করে বলতে হয়, অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে যাচ্ছে এই ঘটনা। যদি ঘটনার পরম্পরা ব্যাখ্যা করতে হয়, ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোটামুটি সকাল থেকেই লোক যাচ্ছিল। এখন আমরা জানি ব্রিগেডে যখন কোনো বড় দল মিটিং ডাকে, যেটা রাজ্যে শাসক দল হোক, বিরোধী দল হোক বা প্রাক্তন বিরোধী দল সিপিএম হোক, যেই হোক, তখন একটা মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা মোটামুটি লক্ষ্য করা যায়। এবং এক্ষেত্রেও আমি বলবো, সারা পশ্চিমবঙ্গ থেকে, যেহেতু কালকে মোটামুটি একটা ছুটির দিনই ছিল বলা যেতে পারে, কারণ শনিবার আপনারা জানেন, বিশেষ করে সেকেন্ড স্যাটারডে, হ্যাঁ, অনেক প্রাইভেট সংস্থাও বন্ধ থাকে, সরকারি অনেক সংস্থাও বন্ধ থাকে। আমাদের কোর্টও কালকে বন্ধই ছিল। তো বিজেপি পন্থী যারা আইনজীবী তারাও অনেকে উপস্থিত ছিলেন, অনেক ডাক্তারবাবুরা এবং অনেক অনেক প্রথিতযশা মানুষও সেখানে আমরা দেখলাম যে ওনারা উপস্থিত আছেন প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার জন্য। দেখুন, রাজনীতি তো থাকবে, এটাতে অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এই তৃণমূল বিজেপির এই যে একটা আকচা আকচি, এই জিনিসটা কালকে ঘটানো হলো না সত্যি ঘটনা, এটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট ডাউট রয়েছে। ডাউট যদি আমি বলি, ইন দা সেন্স, কিভাবে আমি কথাটা বলছি, বলা হচ্ছে যে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে ওখান দিয়ে বাস যাচ্ছিল, ওই গিরিশ পার্কের মুখ দিয়ে, যেখানে শশী পাজা বাড়ি, বাস যাচ্ছিল ওখান দিয়ে। বাস চলাচলেরই রাস্তা সেটা, বিজেপি কর্মী সমর্থকদের বাস সেখান দিয়ে যাচ্ছিল এবং বাসের কে লক্ষ্য করে নাকি ঢিল ছোড়া হচ্ছিল। সবই কিন্তু এটারও যেমন কোনো রিয়েলিটি চেক নেই, ঠিক সেই রকমই এই পরবর্তীকালে আবার বলা হচ্ছে পুলিশ সামনে দিয়ে যখন বাস আটকে দিল, আটকানো বাসের গায়ে যখন ঢিল এসেছে, তখন বিজেপি কর্মীরা বেরিয়ে এসেছে এবং তখন পাল্টা মারধরের অভিযোগটা এসেছে, এমনকি মন্ত্রীও সেখানে আক্রান্ত হয়েছেন। আমি বলতে চাই যে পশ্চিমবঙ্গের একজন এমএলএ, তিনি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, শশী পাজা এমএলএ, তো এমএলএ, তাহলে উনি আক্রান্ত হলেন, উনার তো সিকিউরিটি থাকার কথা, সিকিউরিটিও নাকি আক্রান্ত, তাহলে কলকাতা পুলিশ কি করছিল? নাকি উনি, হ্যাঁ, নাকি উনি, আমি শেষ করি, নাকি উনি মুখ্যমন্ত্রীর কোনো পরিবারের লোক নন বলে তার সিকিউরিটি কম? মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়ির নিচে তো একটা মোটামুটি 50 জনের পুলিশ পার্সোনাল সবসময়ই থাকে এবং সেখানে করতে দেওয়া হয় না, তাহলে অন্য মন্ত্রীদের ক্ষেত্রে এত ঢিলাঢালা নিরাপত্তা কেন? আর আরেকটা দ্বিতীয় যে প্রশ্ন উঠে আসছে, যে ঘটনাটা সাজানো নয় তো? সাজানো ইন দা সেন্স, আমি বলতে চাইছি যে এইরকম ঘটনাটা একটা জোর করে ঘটানোর একটা বিষয় নয় তো। তার কারণ হচ্ছে যে যখন আমরা জানি যে প্রধানমন্ত্রী একটা সভা করতে এসেছেন, সেখানে বিজেপি কর্মী সমর্থকরা আসবেন, তারা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আসবেন এবং বিজেপির পরবর্তী কি কার্যপ্রণালী বা ভোটের তাদের কি স্ট্র্যাটেজি, সেই সব সম্বন্ধে তারা বিস্তারিতভাবে শোনার জন্য তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তারা আসবেন। তো এই এই সময়ে কেউ এসে মারপিট, গন্ডগোল, দাঙ্গা করে সময় নষ্ট করবে, কারণ তারাও তো জানে যে এখানে যদি গন্ডগোল হয়, মারপিট হয়, কিছু হয়, তাহলে তাদের লোকও আক্রান্ত হবে, সময় হাতে থাকবে না, অনেকে পৌঁছাতে পারবেন না। এইগুলো কি তাদের মাথার মধ্যে ছিল না? আমি এটা জানতে চাই। পুলিশে এফআইআর নাকি করেছেন মহামান্য তিনি শশী পাজা, তিনি মন্ত্রী, তো সেই এফআইআর এর কপি এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি কোথাও।
আদৌ সেই এফআইআর এ কি লেখা আছে আমি বলবো। কলকাতা পুলিশ তো অনেক আপডেট দেয়, আপনার মাধ্যমে আমি বলবো যে যেখানে যেখানে হুম, ওই মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটার অভিযোগ উঠলো, সেই জায়গায় সেই মুহূর্তে পুলিশ কর্মীরা কোথায় ছিলেন বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা কোথায় ছিলেন, তারপরেও অভিযোগ অভিযোগ যেমনটা উঠছে সেই জায়গা থেকে কিভাবে হামলাকারীরা বেরিয়ে যেতে সক্ষম হলো? তাহলে সেখানেও কি বাংলায় নারী নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন বারবার উঠেছে বিরোধীদের তরফ থেকে, আরো একবার খসি পাতার উপরে যে মন্ত্রীর উপরে হামলা, সেখানেও কি নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলো এই বাংলায়? না, নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তাহলে তো এই প্রশ্ন এটা অত্যন্ত কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন আপনি করে ফেললেন। নারী নিরাপত্তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলছে, ঠিক আছে। শশী পাজা তিনি নিজে একজন মন্ত্রী, একজন নারী। যেখানে খোদ রাজ্য সরকারের মন্ত্রী আক্রান্ত, সেখানে আমি যদি এখানে প্রশ্ন করি যে তাহলে এই বিরোধীরা যদি ক্ষমতায় আসে তাদের হাতে নারীরা কতখানি সুরক্ষিত থাকবেন, এই প্রশ্ন রাজ্য সরকার করতে পারে। তারা এই প্রশ্ন এবং আহ, আহ, করার তারাও হকদার হয়ে গেলেন সবিনয়, যে এইখানেই তো প্রশ্ন যে এই নারী নিরাপত্তার দায়িত্ব তো পুলিশের থাকা উচিত, যেটা রাজ্য সরকারের দায়িত্ব থাকা পুলিশ, এবং সেই পুলিশ ওই মন্ত্রীর সুরক্ষা দিতে পারলেন না, যে মহিলা মন্ত্রী তার সুরক্ষা দিতে পারলেন না, তাহলে সাধারণ মানুষের কি সুরক্ষা দেবে, সেটা তো বিরোধীরা প্রশ্ন হ্যাঁ, করছেন। সেটাই 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 বিরোধীরা প্রশ্ন করবেন। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এবং যে তিনি বিরোধীদের বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রীর অভিযোগ উঠছে সেটাও তো এখনো প্রমাণিত হচ্ছে না। অভিযোগ কোনো প্রমাণিত হয়নি, এফআইআর দেখা যায়নি, পুলিশ আজ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেনি, ঘটনা 24 ঘন্টার বেশি হয়ে গেছে এবং পুলিশের কাছে আমি 100% শিওর যে সিসিটিভি ফুটেজ রয়েছে এবং সেখানে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারে। কারণ যদি দেখা যায় যে শশী পাজা বা তৃণমূলের লোকজন পাথর ছুঁড়ছিল, তাহলে তাদেরকেও অ্যারেস্ট করতে হয়, আমি বলবো যে সত্যি যদি এফআইআর হয়ে থাকে, যারা যারা আহত বা আক্রান্ত হয়েছেন বা হসপিটালে ভর্তি আছেন সেই সমস্ত বিজেপি কর্মীদের আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে আপনারাও যে আহত হয়েছেন, মারপিট হয়েছে আপনাদের সাথে, প্রত্যেকে ইন্ডিভিজুয়াল এফআইআর করুন। এফআইআর না নিলে আপনারা কোর্টে যান, মামলা করুন, আপনাদের কর্মকর্তাদের সাথে কথা বলুন, আইনজীবীদের সাথে। আপনাদেরও অধিকার রয়েছে, কারণ আপনারা কেন মার খাবেন এটাও আমার মনের মধ্যে এই 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 প্রশ্নটাও আসছে। আর পুলিশকে আমি বলবো যে দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে তৃণমূল যে তথ্যটা খাড়া করার চেষ্টা করছে, এই তথ্যটা ঢোপে টিকবে না, পুলিশ সেটা বুঝে গেছে। কারণ আজকে কলকাতার প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মোড়ে সিসিটিভি ফুটেজ রয়েছে। সিসিটিভিতে আমি 100% শিওর যে সবকিছু ঘটনা রেকর্ড করা আছে। লালবাজারের যদি এত দম থাকে, পুলিশ মন্ত্রীর যদি এত দম থাকে, রাজ্যের মুখ্যমন্ত্রীর যদি এত দম থাকে, উনি কেন সেই ফুটেজ, উনি তো সমস্ত কিছু, এবং কলকাতা পুলিশ তাদেরও তো এখন একটা হ্যান্ডেল রয়েছে, এক্স হ্যান্ডেল রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, এবং দেখা যাচ্ছে যে তারা এখন ফেসবুক থেকে শুরু করে সমস্ত জায়গায় ভীষণ ভীষণ ভাবে সক্রিয়। আমি আমি সর্বান্তকরণে লালবাজারের আইটি সেলকে অনুরোধ করব যে একটুও জল না মিশিয়ে সেই ফুটেজটা আপনারা মানুষের সামনে তুলে ধরুন, আপনাদের ইমেজটাকে পরিষ্কার রাখার জন্য যে কি ঘটনা হয়েছে। আসলে আপনারা মুখ লুকাতে ব্যস্ত, মুখ্যমন্ত্রীর কথায় আপনাদের মানে হচ্ছে যে চলতে হয়, এবং হচ্ছে যে মিথ্যে যে ঘটনা এটাও আপনারা জানেন। কারণ কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে, আমি 100% আবারও বারবার করে বলছি। মন্ত্রী যে বলছেন যে তিনি আহত হয়েছেন, তিনি যদিও সত্যিকারের এটা খুব দুঃখজনক, যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত কষ্টদায়ক, কিন্তু আমি এইটুকু বলবো যে আমি ঠিক এই বিষয়টাকে আমি ঠিক বোধগম্য করতে পারছি না। কোথাও যেন একটা জল মিশানো একটা ব্যাপার। এবং তৃণমূল ঠিক যেভাবে গেমটাকে সাজাতে গেছিল, গেমটা তাদের হাতের অনেকটাই বাইরে বেরিয়ে গেছে। এখন চিৎকার চেঁচামেচি করে মানে চোর পালালে বুদ্ধি বাড়ে, ব্যাপারটা অনেকটা এইরকম হয়ে গেছে। আমি বলবো পুলিশের যদি দম থাকে, লালবাজার স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে সমতুল্য। প্রত্যেকটা মানুষকে, যেখানকার লোক হোক না কেন, তারা তো পশ্চিমবঙ্গের লোক নাকি তারা বিহার ঝাড়খণ্ডের লোক, তাহলে প্রমাণ হোক, বিহার ঝাড়খণ্ড থেকে ধরে আনুক পুলিশ, তারা যদি চলে গিয়ে থাকে, যারা এসে অ্যাটাক করেছে বিহার ঝাড়খণ্ড থেকে নাকি বিজেপি এসে লোক ভরিয়েছে অনেকে বলছেন, নিয়ে আসুক। পুলিশ মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি সরাসরি অনুরোধ করছি আপনার মাধ্যমে, এবং কলকাতা পুলিশ সেই ফুটেজটা প্রকাশ করুক বা বড় বড় কোনো ডায়লগ দিক কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশ প্রকাশ্যে কেন বলছে না? ছোট একটা ঘটনা যখন মানে হচ্ছে যে হয়, বা ধরুন কোনো ছোটখাটো অপরাধী ধরা পড়ে, সেটা নিয়েও সোশ্যাল মিডিয়াতে তাদের তো এখন মানে হচ্ছে যে ফুলিয়ে ফাঁপিয়ে তারা এখন লেখে, বা যে কোনো ঘটনা তারা এখন শেয়ার করে জনগণের সাথে। তাহলে এখানে কেন কলকাতা পুলিশ পিছিয়ে যাচ্ছে আমি জানতে চাই, বা কলকাতা পুলিশ আদৌ কতটুকু কাজ করছে? আর আর যারা যারা আক্রান্ত হয়েছেন আমি বলবো যে আপনারাও পাল্টা এফআইআর করুন, এই পুলিশের কাছে গিয়ে এফআইআর করুন। যদি এফআইআর না নেয় আপনারা কোর্টে যান, আপনারাও মামলা করুন। সত্যিটা জনগণের সামনে বেরিয়ে আসুক। 26-এ জনগণ বুঝে ভোট দিক যে তারা কাকে আনতে চাইছে। নারী বিরোধী সরকারকে আনতে চাইছে, নারী নিরাপত্তা দিতে পারে না এই সরকারকেই রেখে দিতে চাইছে, না যারা দেশ শাসন করছে 20টা রাজ্যে যারা অলরেডি আছে, এবং পশ্চিমবঙ্গে আসলে যারা অনেক কথা তারা বলছেন আগামী দিনে কি হবে আমরা কেউ জানি না, কিন্তু মানুষ তাদেরকে একবার সুযোগ দিতে চাইছে। সেটা মানুষ বিচার করবে। এই এই ঘটনার সত্যতাটা দম থাকলে আমি বলবো রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সবার সামনে আনুক, কলকাতা পুলিশ সবার সামনে আনুক কি হয়েছে ঘটনা এবং কারা কারা জড়িত, এবং কোন রকম রং না দেখে যদি আজকে শশীবাজার লোক তাদের দিকে ইট ছোড়ে, যদি প্রমাণ হয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করুক। আমি দেখতে চাই সেই লালবাজারের বা সেই গিরিশ পার্কের যে অফিসার তার কত বড় দম আছে। আসলে আসলে ঘটনাটা এটাই হয়েছে। আমি আপনাকে বলছি সিসিটিভি ফুটেজ এবং যেটুকু প্রত্যক্ষদর্শীদের বয়ান আছে বা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে যেটুকু উঠে এসেছে তাতে এইটুকু সত্যি যে হচ্ছে যে প্রথম গন্ডগোলটা কিন্তু তৃণমূল সমর্থকদের কাছ থেকেই আসে, এবং পরবর্তীকালে যখন তারা দেখছে যে বাসে তারা খুব একটা সুবিধা করতে পারছে না, বাস বেরিয়ে যাচ্ছে, তারা অতটা পাত্তা পাচ্ছে না, তখন কার্যত পুলিশকে ধমক দেওয়া হয় রাস্তা বন্ধ করার জন্য। সেইটা করার পরে যখন বিজেপির কিছু কর্মী আক্রান্ত হয় বিজেপিও পাল্টা দেয়, এবং যার জন্যই এই ঘটনা মানে খুবই দুঃখজনক এবং নোংরা একটা ঘটনা। হাতাহাতি মারপিট এগুলো কখনোই রাজনীতির মধ্যে কাম্য নয়। ভোটের দামামা বাজিয়েই দিল তৃণমূল বিজেপি। জনগণ চিন্তা ভাবনা করে ভোট দিক, এইটুকুই বলবো, এবং এই ঘটনার সত্যতা সবার সামনে প্রকাশ হোক। একদম। ধন্যবাদ। ধন্যবাদ।